বাংলাভাষী মানুষদের ওপর অত্যাচারের এবং গোটা দেশ জুড়ে আরএসএস বিজেপির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সভা সুতি বিধানসভার হারুয়া অঞ্চলে শনিবার হারুয়া থেকে কুসুমগাছি বাজার পর্যন্ত মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, সুতি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, হারুয়া অঞ্চল সভাপতি কটা শেখ ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। গোটা দেশ জুড়ে যেভাবে বাংলাভাষী মানুষদের ওপর বিজেপি এবং আরএসএস আক্রমণ নামিয়ে আনছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পথে নেমেছে। আজ সুতি বিধানসভা হারুয়া অঞ্চলে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আছে। বিজেপি আরএসএস শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থা, মিথ্যে মামলা, অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাভাষীদের বাংলাদেশে পুশব্যাক করার চক্রান্তের বিরুদ্ধে হারুয়া অঞ্চলে মিছিল ও প্রতিবাদ সভা করে। সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সভা থেকে বিজেপিকে নিশানা করেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই পদক্ষেপ। এসব করে কেবল পশ্চিমবঙ্গের জনগণের অধিকার লঙ্ঘন নয়, করা হচ্ছে এটি দেশের সংবিধানেরও পরিপন্থী। বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করল। তার মতে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, এসআইআর মানে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। উনি কি জানেন বাঙালির সম্বন্ধে, বাংলার জন্য উনি কি করেছেন, চোরের মায়ের গলাবো। তাই আমি সব লোকের সম্বন্ধে বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে রক্ত থাকা পর্যন্ত বাংলায় কোনো একটা ভোটারের প্রতি, একটা জনগণের প্রতি আঁচড় আনতে দিবে না। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলন আপনার কতটা আন্দোলন করতে চাইছেন? আমাদের আন্দোলন পার্লামেন্ট দিল্লিতে চলছে, সারা বাংলায় প্রত্যেকটা অঞ্চলে চলছে, প্রতিটা ব্লকে চলছে, প্রত্যেকটা ওয়ার্ডে চলছে। এই আন্দোলন আমাদের জারি থাকবে। এনআরসি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেয়নি, সেম এসআইআরও মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিবে না। বাঙালিদের প্রতি অত্যাচার হতে দিবে না। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কত লোক নিয়ে এই মিছিল করলেন? আজকে পুরো হারুয়া অঞ্চলে দেখলেন কত লোক ছিল। পুরা হারুয়া অঞ্চলে বুথ স্তর থেকে হারুয়ার প্রত্যেকটা জিপির বুথ থেকে সহসে লোক আজকে আমাদের এই মিছিলে সামিল হয়েছিলেন। আমার অঞ্চল সভাপতি কটা ভাই ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, পার্শ্বের অঞ্চলে রাজু অঞ্চল সভাপতি ছিলেন, আমার জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি, প্রত্যেকটা বুথ থেকে বুথ কমিটি ছিল, বুথ সভাপতি ছিল, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি ছিলেন এবং তাদের প্রতিনিধি ছিল। সকলকে নিয়ে এবং জনসাধারণ মানুষ, ইয়াং জেনারেশন এই এসআইআরকে নিয়ে বাংলা ভাষীর অত্যাচারের বিরুদ্ধে তারা আজকে আমাদের দলে সামিল হয়েছে। ঠিক আছে। পঞ্চায়েত মোড় থেকে কুসুমগাছি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পর্যন্ত যে বিক্ষোভ মিছিল ও আমাদের পথসভার আহ্বান করেছেন আমাদের সুতির নির্বিশেষে এবং জাতি নির্বিশেষে আমরা কাজের বিনিময়ে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বিজেপি শাসিত যে কোনো রাজ্য যাই, এমনকি আমাদের ভারতবর্ষের সকলের রাজধানী দিল্লি, সেখানে গেলেও বিজেপি তথা আরএসএস এর লোক দ্বারা আমরা বাঙালিরা অত্যাচারিত হয়। এবং তার সঙ্গে সঙ্গে একটা ভোটের যে আইন নিয়ে এসছেন এই মোদী সরকার ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে সাঁটগাঁট করে, তাতে আপনারা মনে রাখেন যেসব ভাইরা বিজেপি করে বেড়াচ্ছেন, ভোট নিম্ন শ্রেণীর লোকদের স্পেশাল একটা অ্যাক্ট এনে কাটছে। আপনাদের পার্শ্ববর্তী বিহার, তাতে 65 লোকের ভোটার লিস্ট থেকে নাম কেটেছে। ভারতের সংবিধান বলছে যার একবার ভোটার তালিকায় নাম উঠে যাবে তার ভোট যদি